ফোনডালা কি ওদেরকে কেন তাড়াতাড়ি এখন আসতে বলো না? জীবনে প্রথম পানি খাচ্ছে ভাই আমার। দেখো দেখো খাচ্ছে। যেমন সব দুলাভাইদের পছন্দ তাদের শালি, যেমন সব দুলাভাইদের পছন্দ তাদের শালি, তেমন সব অনুষ্ঠানে পছন্দ অনেক বেশি তালি। Hello MT lovers, what's up? You are watching MT Tamim. I'm back with my new vlog. So guys, আজকে আমরা যাচ্ছি পুরো ডিপার্টমেন্টের সবাই কুয়াকাটাতে অ্যান্ড এখন ঘড়িতে বাজে মাত্র 5:20 গাইস। তো এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার রিজন আমাদের বাস অনেক তাড়াতাড়ি ছেড়ে দিবে অ্যান্ড অনেক বেশি ঠান্ডা গাইস বাইরে। সো বেশি কথা না বাড়িয়ে ফটাফট রেডি হয়ে যাওয়া যাক। রেডি হয়ে বের হয়ে গিয়েছি, এখন খুব তাড়াতাড়ি যাব, সবাই ওয়েট করতেছে আমাদের জন্য। সো এখানে লেট না করে খুব তাড়াতাড়ি চলে যাই। অনেক বেশি ঠান্ডা দেখতে পাচ্ছেন, চারপাশে কুয়াশা, অনেক সকাল এখনও বোঝাই যাচ্ছে গাইস। যেমনটা বলেছিলাম তার থেকে অনেক বেশি ঠান্ডা অ্যান্ড দেখতেই পাচ্ছেন চারিদিকে অনেক বেশি কুয়াশা গাইস। আমরা ওয়েট করতেছি গাড়ির জন্য, গাড়ি আসলে আমরা ক্যাম্পাসে চলে যাব। দেখা হচ্ছে ডিরেক্ট ক্যাম্পাসে। ট্যুরের অনুভূতিটা যে কতটা স্পেশাল তা তো সবাইকে দেখলেই বোঝা যাচ্ছে। মাত্র বাজে 7টা, তার উপরে অনেক ঠান্ডা, বাট অলরেডি সবাই কলেজে চলে এসেছে। এবারে ব্লগে যদি না উঠছি না তোমার খবর আছে বলে দিলাম। ফাইনালি ক্যাম্পাসে চলে আসছি। আমরা সকাল সকাল উঠে ভেবেছিলাম আমরা এত সবাই আগে উঠেছি, কিন্তু না, আমরা এসে দেখি সিনিয়র জুনিয়র এবং আমার ক্লাসমেট সবাই অলরেডি চলে এসেছে। এখন বাসের জন্য ওয়েট করতেছি। ততক্ষণে চলুন ডিপার্টমেন্ট মেটদের সাথে কিছুক্ষণ কথা বলে নেওয়া যাক। আমাদের বাস অলরেডি চলে এসেছে, আমরা বাসের দিকে যাচ্ছি। আমাদের ক্লাসমেটরা, গ্রুপমেটরা সবাই অলরেডি চলে গিয়েছে। এখন আমরা একটু লেট হয়ে গিয়েছি কারণ আমাদের অনেক কাজ ছিল, ওগুলো কমপ্লিট করে এখন বাসে যাচ্ছি। বাসে গিয়ে সবাইকে দেখাচ্ছি। ভাইয়ারা আমাদের মোস্ট সিনিয়র, আমাদের ডিপার্টমেন্টের 4th ইয়ার, সব থেকে সিনিয়র যারা। তো ভাইয়ারা অনেক পরিশ্রম করেছে এই ট্যুরের জন্য। ভাইয়ারা যদি কিছু একটা বলতো ট্যুর নিয়ে, কতটা এক্সাইটেড তারা? ধন্যবাদ। আজকের ট্যুরের জন্য আমরা সবাই যাচ্ছি। এই ট্যুরের সকল বিষয় অ্যারেঞ্জমেন্ট করার জন্য তোমাদের অনেক সহযোগিতা ছিল, আমরা তোমাদের ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য। আশা করি এই ট্যুরটা আনন্দময় হবে এবং সবাই একসাথে আজকের এই দিনটা এনজয় করব। ধন্যবাদ। তো আপু যদি কিছু বলতেন ট্যুর নিয়ে। অনেক বাধা বিপত্তির পরে অবশেষে আজকের দিনটা আমরা দেখতে পেলাম এবং এর জন্য অবশ্যই ধন্যবাদ সবাইকে, তোমাদের সবাইকে ধন্যবাদ, ঠিক আছে? আর ধন্যবাদ এতটা সুন্দরভাবে কোঅপারেট করার জন্য, থ্যাংক ইউ। আপু কিন্তু আমাদের নিজেদেরই বড় বোনের মতো সাপোর্টটা দিয়েছে এবং আমাদের বড় বোনই, তো এই জন্য অনেক বেশি থ্যাঙ্কস আপুকে। থ্যাংক ইউ আপু। হ্যাঁ অবশ্যই। আমাদের ট্যুরের ম্যানেজমেন্টে কিন্তু শুধু বড় ভাই এবং আপুদেরই কৃতজ্ঞতা নেই, আমাদের রয়েছে, আমাদের ছোট ভাইদের অনেক কৃতজ্ঞতা রয়েছে, তারাও অনেক বেশি পরিশ্রম করেছে। তো আমাদের ছোট ভাইদের থেকেও কিছু শুনতে চাই। এই যে আমাদের মধ্যে রয়েছে আমাদের নিউ ফার্স্ট ইয়ারের একটা ভাইয়া, রিয়ান ওর নাম, ও অনেক বেশি কষ্ট করেছে নিউ ফার্স্ট ইয়ার পক্ষ থেকে। অনেক বেশি ধন্যবাদ ভাইয়া তোমাকে এর জন্য। তুমি যদি ট্যুর নিয়ে কতটা এক্সাইটেড এর ব্যাপারে কিছু বলতে। এই কষ্ট আমি কষ্ট মনে করি না, ট্যুর আমার অনেক পছন্দ। এই জন্য আমরা যতজন আছি সবাইকে উৎসাহিত করছি যাওয়ার জন্য। আর বড় ভাই সবসময় হেল্প করেছে, বড় ভাই বড় আপুর ট্যুর কিভাবে করতে হয় আমরা শিখছি। ভবিষ্যতে আমরা আরো ভালো করে করতে পারবো এই মনে করি আমি। এবার আমরা আসছি আমাদের এই ট্যুরের মেইন কাজে যে নিয়োজিত ছিল, অর্থাৎ আমাদের ট্যুরের টাকা পয়সার ব্যাপারটা যে দেখেছিল আমাদের এই সান আপু। সো সে অনেক বেশি কষ্ট করেছে, টাকার হিসাব রাখা যে কতটা কষ্টকর যারা করে তারা জানে। সো আমরা আপুর কাছ থেকে কিছু শুনতে চাই। আপু প্লিজ যদি কিছু বলতেন। আশা করছি ট্যুরটা অনেক ভালো হবে। হ্যাভ এ সেফ ট্যুর। থ্যাংক ইউ আপু। এবার আমরা যাবো আমাদের নিজেদের বাসে, অর্থাৎ আমার ক্লাসমেটরা যে বাসে আছে, তো তাদের সাথে কথা বলে আসি, তাদের একটু দেখে আসি। এই যে একদম ভাইয়ারা বসে আছে এখানে, এই যে একে একে এগুলো কিন্তু সব আমার ক্লাসমেট।
সবাই কিছু বলো, একটু সাউন্ড দাও। তো এই হচ্ছে আমাদের নিজেদের বড় ভাই, মানে একদম নিজেদেরই বড় ভাই বলা যায়, কারণ সে পুরো নিজের বড় ভাইয়ের মতো সাপোর্ট করছে একদম শুরু থেকে এই ট্যুরটার জন্য, অনেক বেশি কষ্ট করতেছে। তো ভাইয়ের মুখ থেকে শুনবে ট্যুরটার জন্য সে কতটা এক্সাইটেড আছে এখন। ইনশাআল্লাহ আমরা শতভাগ চেষ্টা করব এই ট্যুরটাকে যেন আমরা খুব শান্তিভাবে আবার শান্তিভাবে কুয়াকাটা যেতে পারি, আর শান্তিটাও যেন ফিরে আসতে পারি। আমরা অনেক অনেক এনজয় করবো, অনেক অনেক আনন্দ করবো, বাকিটা ইনশাআল্লাহ পরে বলবো। কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছাড়বে এবং আমরা রওনা দিয়ে দিব। সো দেখা হবে, মাঝখানে কিছু সিনেমাটিক ক্লিপ দেখতে পারবেন অ্যান্ড কিছু শর্ট আপনারা দেখতে পারবেন, অ্যান্ড বাসে তো অনেক এনজয় করবোই আশা করি। তো সেগুলো সবই দেখানো হবে, অ্যান্ড এনজয় করুন আপনারা আমাদের সাথে। আপনারা দেখলেন কিছু সিনেমাটিক ভিউ অ্যান্ড আমাদের বাসে করা কিছু এনজয়। তো এখন খাবারটা খাবো। এখানে সবাই খাচ্ছে অলরেডি গাইস। আমার খাবার এখনো খেতে পারছি না আপনাদের দেখানোর জন্য। আমার ক্লাসমেটরা অলরেডি খাওয়ায় অনেক ব্যস্ত আছে, তারা কিন্তু খাবার পেলে আর কিছু চিনে না। তো তারা খাবার থ্যাংক ইউ ব্রাদার। ও ভাই কাকে বলে, ভাই কাকে বলে গাইস, ভিডিও করার কিন্তু একটা ফ্যাসিলিটি আছে। এই যে দেখেন, এখন ভিডিওর জন্য হলো সবাই খাওয়াই দিচ্ছে। সবাই কিন্তু ভালোবাসে না গাইস, কেউ কেউ দেখানোর জন্য বাসে। ভাই ভাই খাচ্ছেন? খুব চলছে, মজা ভাই। আপুরা কি অবস্থা? চলছে। ফাইনালি আমিও পেয়ে গেলাম খাবার, অ্যান্ড আমার ভাইকে দেখেন, সে একটাবার আমাকে না বলে আমার জন্য ওয়েট না করে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। ফাইনালি খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন আমরা বাসে উঠবো, অ্যান্ড বাস এর মাঝে আর কোথাও থামবে না, ডিরেক্ট কুয়াকাটায় নামবো। তো কুয়াকাটায় দেখা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন পানি খাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। জীবনে প্রথম পানি খাচ্ছে ভাই আমার। হ্যাঁ, ভাই একটু পানিটা কিভাবে খেতে হয় দেখেন। সো গাইস আজ আমরা দেখবো কিভাবে পানি খেতে হয়, কিভাবে বোতল ওপেন করতে হয়। তো দেখা যাক ভাই থেকে। ভাইয়া কিভাবে পানি খেতে হয়? পানি আমি ওপেন করে নিচ্ছি, এখন আমি খাবো, দেখেন আপনারা। খাচ্ছে দেখো খাচ্ছে। এবার আমরা আমাদের ট্যুরের টি শার্ট আনবক্সিং করব। তো টি শার্টগুলো সবাইকে দিয়ে দেওয়া হবে। এখানে টি শার্ট আনবক্সিং করা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া টি শার্ট দেওয়া সবই কমপ্লিট। দেখতে পাচ্ছেন পিছনে ওরা টি শার্ট পরতেছে অলরেডি। সো এখন আমরা বাসে উঠবো এবং আমরা চলে যাবো ডিরেক্ট কুয়াকাটা। ততক্ষণ আপনারা কিছু সিনেমাটিক ভিউ এনজয় করতে থাকেন। এসেছি রিসোর্টের সামনে আছি। এই যে আমাদের রিসোর্ট। রান্না হচ্ছে, দেখো না চলে আসলাম, রান্না হচ্ছে, দেখো না অনেক সময়ের পরে, দীর্ঘ 3 ঘন্টা জার্নি করে। ভাই রাস্তার অবস্থা কেমন ছিল? একটু রাস্তার অবস্থা খুবই ভালো ছিল। রিসোর্টের সামনে কিন্তু হিউজ প্লেস রয়েছে। এখানে আমাদের সিনিয়র আপুরা চলে এসেছে সবাই। আজকে এখানে আমাদের পুরোটা প্রোগ্রাম। হ্যাঁ
ফাইনালি অনেক কষ্টের জার্নির পরে আমরা রুম পেলাম। রুমে এসে পড়েছি। আমাদের রুম হচ্ছে কিছুটা এরকম। আমরা এখানে ডাবল বেড, মানে 2টা বেড আছে এখানে, আর একটা বেড ওই পাশের রুমে, তো অ্যাডজাস্ট রুম। আর এখন আমরা অনেক টায়ার্ড যদিও, কিন্তু যেহেতু আমাদের সময় খুবই কম, সো আমরা এখন চলে যাবো বিচে, ওখানে ফুটবল খেলবো, গোসল করবো। সো অবশ্যই সাথে থাকতে হবে। ইয়েস, লেটস গো গাইস। অবশ্যই সাথে থাকতে হবে এবং ব্লগটি এনজয় করতে হবে এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, XYZ সবার সাথে। তো এই গেঞ্জি সহ আমাদের ফার্স্ট লুক হচ্ছে এটা। আমরা সবাই দেখতে পাচ্ছেন এই গেঞ্জি পরে রেডি হয়ে গিয়েছি অলরেডি। এখন যাচ্ছি বিচের পারে, বিচে ফুটবল খেলা হবে, গোসল করা হবে, আরও অনেক এনজয় করা হবে। অবশ্যই সবটা দেখানোর ট্রাই করব, দেখতে হলে অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে। অ্যান্ড সবাই একসাথে নামছে গাইস, খুবই সুন্দর লাগছে একই গেঞ্জিতে সবাইকে। ফটোশুট চলছে ওইখানে সিনিয়র জুনিয়র ফটোশুট চলছে। কিন্তু গাইস টাকার কত পাওয়ার, গাইস টাকার কত পাওয়ার। এভাবেই টাকা পাওয়া যাবে কুয়াকাটা যদি আসেন এই রিসোর্টে আসলে, অবশ্যই অনেক এভাবে টাকা পাবেন। আর এই হচ্ছে আমাদের ক্যাশিয়ার ভাইয়া, তার কাছে সবসময় টাকা থাকে। যদি টাকাগুলো কিছু, হ্যাঁ তুমি কে? আমি জানি কে, তুমি বল। তুমি কে? আমি কি, আমি তো নিজেও জানি। শিখাত, তারপর কি? আমি আর কিছুই না। এই রিয়েল গেমের কি অভাব আছে? রিয়েল হ্যাঁ? কোথায়? জি আপু, আমাদের মেয়েরা কোথায়? আমাদের মেয়েরা তো উপর এখন। ওদেরকে কেন তাড়াতাড়ি এখন আসতে বলো না? ইয়েস, এগুলো থাকবে ব্লগের ফার্স্ট অংশে। সো আমাদের আপুরা এখন সবাই নামলে আমরা সবাই একসাথে বিচে চলে যাব। অবশ্যই আমরা পুরোটা ক্যাপচার করার ট্রাই করবো। দেখতে দেখতে আমরা চলে এসেছি গাইস বিচের পাড়ে। আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক দোকান রয়েছে। এসব দোকানে এখানে স্পেশাল যে জিনিসগুলো রয়েছে, যেমন পাটের তৈরি বা পাতের তৈরি যে বিভিন্ন বস্ত্র বা যে ধরনের সামগ্রীগুলো পাওয়া যায়, সেগুলো পাওয়া যায় সব দোকানে। অ্যান্ড ওই যে দেখা যাচ্ছে আমাদের কুয়াকাটা সমুদ্র সৈকত। অ্যান্ড আমরা চলে এসেছি কুয়াকাটাতে আজকে। রমণী পাওয়া যায়। রমণী তো অবশ্যই আছে, কিন্তু আমরা কি রমণী দেখার জন্য এসেছি? অবশ্যই রমণী। তুমি এসেছো, কিন্তু আমি এসেছি বীজটা উপভোগ করার জন্য আর বীজদের দেখার জন্য। গাইস অবশেষে একদম বিচের খুবই পাশে আমরা চলে এসেছি। অ্যান্ড আগে কোনো কাজ বা কোনো ধরনের কোনো খেলাধুলা বা কোনো গোসল করার আগে সবার আগে যেটা করব সেটা হচ্ছে সমুদ্রটা উপভোগ করব। সমুদ্রের যে গর্জন সেটা দেখার জন্য এত দূর থেকে আসা, এবং সমুদ্র পার্সোনালি আমার অনেক ভালো লাগে। সবার কেমন লাগে জানি না। Guys, তোমাদের সমুদ্র কেমন লাগে গাইস? ওকে, তো সবারই সমুদ্র ভালো লাগে, অনেক পছন্দ হয় সবারই সমুদ্র। সো এই হচ্ছে সেই সমুদ্র, অনেক ভালো লাগতেছে গাইস, অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন। এখানে দেশ বিদেশি বহু ধরনের মানুষ, এখানে সবাই এনজয় করার জন্য এসেছি। অ্যান্ড খুবই এনজয়েবল মোমেন্ট ওখানে অলরেডি শুরু হয়ে গিয়েছে ওদের মধ্যে। এতক্ষণ আমরা ফটো সেশনটা কমপ্লিট করেছি, ফটো সেশন হয়ে গেছে, এখনো চলছে আপুদের ফটো সেশন। আপনারা দেখতে পেয়েছেন আমরা ফটো সেশনটা কমপ্লিট করেছি। এবার আমরা ফুটবল খেলবো গাইস, ফুটবল খেলার জন্য যাবো। অ্যান্ড অনেক দুর্দান্ত একটা ম্যাচ হবে, সিনিয়র ভার্সেস জুনিয়র। সো আমরা ম্যাচটা আজকে অনেক বেশি এনজয় করবো। এই যে সবাই, তোমরা সবাই ফুটবল খেলবো তো? ফোনডালা কি আস্তে নাম মনে আরে তেতলে কি ফোনডা ভালোভাবে। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा के। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा के। यारा तेरी यारी को मैंने तो खुदा माना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना। तेरे जैसा यार कहाँ ऐसा याराना।
গাইস খেলাধুলার পরে প্ল্যান ছিল এখন গোসল করব না, মানে এখন সমুদ্রে নামবো না, কিন্তু দেখতেই পারলেন কিভাবে জোর করে কোলে করে নিয়ে আমার সমুদ্রে নামানো হলো। আমাকে না, শুধু আমার ভাইও চেয়েছিল এখন গোসল করবে না, বাট ওরও সেম অবস্থা। তো এখন পুরো শরীর ভিজা। তো তোমার কেমন লাগলো ব্যাপারটা? আমার খুব প্রচুর ঠান্ডা লাগছে। আমি তো ভাবছি যে মনে করো রুমে যেয়ে গোসল করবো, কিন্তু এইখানে আসার পর তো ওরা যা করলো তা তো দেখতেই পারলে। ঠিক সেম অবস্থা আমাদেরও। তো এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এখন অনেক ঠান্ডা লাগছে গাইস, কারণ অনেক বেশি বাতাস এখানে। সো তাড়াতাড়ি করে রুমে যাব, ফ্রেশ হবো, চেঞ্জ করবো, আর আরেকবার গোসল করে নিতে হবে, কারণ পুরো শরীরে এখনো বালি। এভরিওয়ান, বিসি আমাদের সাথে যেটা হয়েছে সেটা আসলে আমাদের এক্সপেক্টেড ছিল না। অনেক বেশি ঠান্ডা ছিল, তার মধ্যে প্ল্যানই ছিল না কোনো এখন গোসল করার। ভেবেছিলাম রুমে এসে গোসল করে নিব, কিন্তু আমাদের বিচে গোসল করিয়ে ছেড়েছে এরা, দেখতে পাচ্ছেন। এরা আমাদের গোসল করাইছে, তো গোসল ওখানে করছি। তারপরে প্রায় 10 থেকে 15 মিনিট হেঁটে এসে আবার রুমে এসে গোসল করতে হলো ডাবল। যেখানে একবার করার প্ল্যান ছিল সেখানে 2বার গোসল করতে হয়েছে। পুরো অবস্থা পুরো খারাপ, এখন অনেক ঠান্ডা লাগছে। আর এখন অলরেডি খাওয়ার সময় হয়ে গেছে, 2:30 বেজে গেছে অলরেডি। সো আমরা এখন খেতে যাব, খেয়ে এসে দেন একটু রেস্ট নিব, তারপরে আমরা বিচে যাব আবার সন্ধ্যার দিকে বা বিকালের আগে। সো এখন খেয়ে আসি, তারপরে কথা হবে। খুব ক্ষুধা লাগছে। অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ, কিন্তু খেয়ে আসতে আসতে অলরেডি 5টা বেজে গিয়েছে। এখন অলরেডি সান পড়ে গিয়েছে, আলোটা নেই। বিচে যাওয়ার সময় খুবই কম পাবো, কেননা আমাদের আজকে সন্ধ্যায় আরেকটা প্রোগ্রাম আছে, অ্যান্ড প্রোগ্রামে আমার খুবই স্পেশাল একটা রোল আছে, একটা রোল প্লে করতে হবে আমার। তো সেটা দেখতে হলে অবশ্যই ব্লগটা পুরোটা দেখতে হবে অ্যান্ড এনজয় করতে হবে। এখন যাই কিছু সময়ের জন্য বিচ থেকে ঘুরে আসি। বিচে আসতে আসতে অলরেডি সন্ধ্যা অনেকটা হয়ে গিয়েছে, তো লাইট খুবই কম, কিন্তু সমুদ্রের গর্জনের সাউন্ড গাইস মোটেই কম না, অনেক জোস লাগতেছে সাউন্ডটা। অ্যান্ড আপনারাও সাউন্ডটা এনজয় করেন। অ্যান্ড চলেন দেখে আসি কিছু সিনেমাটিক ভিউ এই গর্জনের। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে। সমুদ্রের পাড়ে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে গাইস অনেক বেশি ঠান্ডা লাগছিল, তাই আমরা সবাই মিলে ডিসাইড করলাম আমরা একটু বারবিকিউ পার্টি করা, ছোটখাটো একটা বারবিকিউ পার্টি হয়ে যাক। তো বারবিকিউ পার্টি করার জন্য আমরা এখানে চলে এসেছি সবাই একসাথে এবং বসে পড়েছি, কারণ আমাদের খাবার অলরেডি চলে এসেছে। এখানে আমরা টুনা ফিশ নিয়েছি 2টা, অ্যান্ড সাথে ছিল কাঁকড়া ফ্রাই এবং আরেকটা কি অক্টোপাস। সো সেগুলো অলরেডি খাওয়া শেষ এবং আমরা এটা এখন ট্রাই করব। তো আমাদের আন্টি ফার্স্টে শুরু করছে, সে ফার্স্টে রিভিউ জানানোর পরে আমরা শুরু করব। আন্টি খেয়ে বলবেন কেমন লাগছে। মজা। সো আন্টি বলে দিয়েছে মজা, এবার আমরা সবাই খেতে পারি। সো সবাই খাওয়া শুরু করো। গাইস আপনাদের দেখা দেখি কিন্তু আমি খাওয়ার সুযোগই পাচ্ছি না, তো এবার ব্লগটা কিছুক্ষণ অফ রাখি, আমি খেয়ে নেই, দেন আবার কথা বলবো। গাইস আমি এখন ট্রাই করছি, সবাই একসাথে করি। টুনা ফিশ আমি খাচ্ছি, ও ট্রাই করছি। দেখো দেখো খাচ্ছে। আপনি সাহেব কিছু বলেন। কি বলবো, খাবারটা উপলক্ষে টুনা ফিশের রিভিউ দিতে হয়। কুয়াকাটা টুনা ফিশ অলওয়েজ বেস্ট। যারা খায় তারা জানে, আর যারা এখানে আসে তারা এটা খাওয়ার জন্যই আসে। না খাইছে তারাও সমুদ্র দেখুক বা না দেখুক, গাছ বারবিকিউটা অবশ্যই ট্রাই করার জন্য আসে। এই তো আপনারা যখন আসবেন অবশ্যই বারবিকিউটা ট্রাই করবেন। টুনা ফিশেরটা মাস্ট, এবং চাইলে আর অনেক কিছু আছে সেগুলো আপনি ট্রাই করতে পারেন। টুনা ফিশের উপকারিতা নাই কোনো, খাইলে খালি টাকা খরচ হয়। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট, অনেক মজা ছিল গাইস মাছটা। তো আপনার কুয়াকাটা আসলে মাছ খেয়ে দেখবেন, মাছটা অনেক বেশি টেস্টি হয় এখানের মাছ। তো এখন আমরা ডিরেক্ট চলে যাবো আমাদের রিসোর্টে, কারণ আমাদের প্রোগ্রাম অলমোস্ট শুরু হয়ে গিয়েছে। অ্যান্ড আমার ওইখানে সবার আগে থাকার কথা, বাট অনেকটা লেট হয়ে গিয়েছে, তো আমার খুব তাড়াতাড়ি এখন যেতে হবে। গাইস বিচ থেকে খুব তাড়াহুড়া করে চলে এসেছি রুমে, কেননা আমাদের প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গিয়েছে। খুব তাড়াহুড়া করে এসে ড্রেস আপটা করে নিয়েছি, অ্যান্ড এটা হচ্ছে আমার আজকের ড্রেস আপ। হয়তো আপনারা অনেকে বুঝতে পারছেন, এতক্ষণ না বুঝলে এখন বুঝতে পারছেন আমার হাতে স্ক্রিপ্ট দেখে আমি আজকে কি করতে যাচ্ছি। হ্যাঁ গাইস, আজকে আমি অ্যাঙ্কারিং করবো আজকের পুরো প্রোগ্রামের। এখন যাচ্ছি
প্রোগ্রামের ভিডিওটা হয়তো আমি আলাদাভাবে দিব, তাই প্রোগ্রামের ভিডিওটা দেখানো হবে না, ওইটা আলাদাভাবে আপনারা পেয়ে যাবেন। আমি যাচ্ছি কারণ সবাই আমার জন্য অনেক ওয়েট করতেছে। গান শুনে কি এখন আর ঠান্ডা লাগছে? তাহলে আরো বেশি বেশি তালি চাই। আপনারা কি জানেন না, যেমন সব দুলাভাইদের পছন্দ তাদের শালি, যেমন সব দুলাভাইদের পছন্দ তাদের শালি, তেমন সব অনুষ্ঠানে পছন্দ অনেক বেশি তালি। অনেকক্ষণ পরে প্রায় 3 ঘন্টা ধরে সেম কস্টিউমে আছি অ্যান্ড অনেক কষ্টের কাজ করতে হয়েছে, যদিও সেটা আমি ব্লগে দেখাইনি, ওইটা আলাদাভাবে ভিডিও করা আছে, হয়তো আলাদা একটা ভিডিও আসবে ওটা নিয়ে। এখন যাচ্ছি খেতে। অনেক ঠান্ডা লাগছে হঠাৎ করেই, এতক্ষণ প্রোগ্রামে ছিলাম এতক্ষণ ঠান্ডা লাগেনি, বাট বাইরে আসার পর অনেক বেশি ঠান্ডা লাগছে। তো এখন আমরা যাই খাবারটা খেয়ে আসি, খাবার খেয়ে দেন আবার প্রোগ্রামে ব্যাক করতে হবে, কারণ এখনও অনেক প্রোগ্রাম বাকি আমাদের। যাই খাবারটা খেয়ে নেই। অবশেষে রুমে আসলাম, বাট অনেক বেশি টায়ার্ড, ভয়েস একদমই নাই হয়ে গিয়েছে, গলা পুরো ভেঙে অবস্থা খারাপ সবারই। এই যে এক একজন দেখেন মরার মতো দাঁড়িয়ে আছে, কিন্তু অনেক বেশি খারাপ লাগছে গাইস, কারণ অলরেডি রাত বেজে গিয়েছে 3টা 8। তো এত রাতে মাত্র প্রোগ্রাম শেষ হলো অ্যান্ড মাত্র রুমে আসলাম, সো অনেক ঘুম পেয়েছে, কেননা গতকালকেও ঘুম হয়নি। ট্যুরের এক্সাইটমেন্ট প্লাস অনেক কাজ ছিল, স্ক্রিপ্ট রেডি করতে হয়েছিল, সো সব কিছু মিলে এখন প্রচুর ঘুম পেয়েছে। এখনই ঘুমিয়ে যেতে হবে অ্যান্ড কোথাও এখন আর যাওয়ার কোনো ইচ্ছা নেই, শক্তি নেই। সো কোথাও যদি যাওয়ার হয় তাহলে কালকে যাব, এখন ঘুমিয়ে যাই গ্যাস। গুড নাইট। হ্যালো, ওয়েলকাম ব্যাক গ্যাস অ্যান্ড গুড মর্নিং। আজকে কুয়াকাটাতে আমাদের ডে 2 অ্যান্ড সকাল সকাল ওঠা হয়নি, কেননা কালকে ঘুমাতে অনেক লেট হয়ে গিয়েছিল, কারণ প্রোগ্রাম শেষ হতে অনেক লেট হয়েছে রাত্রি, যেটা বলেছি। সো সকালে সানরাইজটাও দেখা হয়নি বা বিচের পাড়েও যাওয়া হয়নি। এখনও যদিও বেশি বাজে না, মাত্র 8টার মতো বাজে, তো এখন গেলে আর সানরাইজ তো অবশ্যই দেখতে পারবো না, বাট বিচে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব বিচের ভিউটা সকালের। গলার অবস্থা খুবই খারাপ, ভয়েস শুনে বুঝতে পারছেন। সো এখন আমরা যাচ্ছি খাবারটা খেতে, খাবার খেয়ে আমরা যদি টাইম পাই বিচে যাব, কারণ আজকে টাইম আমাদের হাতে খুবই কম, যেহেতু আজকে আমরা আবার বরিশাল ব্যাক করব। তার আগে আমাদের কিছু পরীক্ষা আছে, আমাদের ডিপার্টমেন্টের কিছু পরীক্ষা, যার জন্য মূলত আমাদের এই ট্যুরে আসা। সো সেইগুলো করতে হবে, তাই আমাদের খুব কমই টাইম দেওয়া হয়েছে। সো খুব তাড়াতাড়ি গিয়ে খাওয়াটা কমপ্লিট করে যদি টাইম পাই বিচে যাব, তারপরে এসে আমাদের পরীক্ষাটা শুরু করব। খাবার দাবার করার ক্ষেত্রে আমরা লেট, কারণ আমাদের দেখতে পাচ্ছি অলরেডি ডাকছে সবাই আমাদের জন্য, আবার ওয়েট করতেছে। কারণ একটা জিনিস বুঝি না গাইস, ট্যুরে আমরা সবসময় স্পেশাল, আমাদের জন্য সবাই অনেক ওয়েট করে। তুমি এ ব্যাপারে কি বলো? কি বলবো, তোমার জন্য কি কখনো এভাবে কেউ ওয়েট করেছে? না ভাই, তামিম ভাই খুব সেলিব্রিটি তো ভাই, সেই জন্য তার জন্য বাস ওয়েট করে, তার জন্য বিচ ওয়েট করে, তার জন্য ঢেউ ওয়েট করে, তার জন্য সারমেমরা ওয়েট করে, তার জন্য স্টেজ ওয়েট করে, ক্লাস। অবশেষে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বিচে চলে এসেছি। তো বিচের ভিউটা এখন সকালে কিছুটা এরকম, আর খাবারের স্বাদটা নিয়ে, আচ্ছা আমি কিছু না বলি, খাবারের স্বাদ সম্পর্কে বলবে আমাদের শিফাত ভাই। ভাই কিছু বলেন। বিচের সম্পর্কে বলতে গেলে আসলে তো আজকের যে অবস্থা, পানির অবস্থা খুবই ভালো, অনেক পরিমাণ বেশি আছে পানি, দেখতে খুবই ভালোই লাগতেছে, কিন্তু খাবারের মান আসলে তুলনামূলকভাবে আসলেই বাজে ছিল। কালকে রাতের বা কালকের যে দিনের খাবারটা তুলনামূলকভাবে অনেকই বাজে ছিল, কারণ অনেকেরই ফুড পয়জনিং হয়ে গেছে। তো সকালবেলা যে খাবারটা ছিল মোটামুটি ওটা ভালো ছিল, তো কালকে রাতের এবং দুপুরের খাবারের থেকে সকালের খাবার মানটা আসলেই ভালো ছিল, এই আর কি। তো শুনতেই পেলেন, এখানে আজকে আমাদের খাবারটা গত দিনের থেকে ভালো ছিল, কেননা আমরা গতকালকে রাতে যেটা খেয়েছি, যদিও আমরা অনেক টায়ার্ড ছিলাম এবং খেতে অনেক লেট হয়েছে, তাই খাওয়ারই ইচ্ছা ছিল না তেমন, তারপরেও খেয়েছি কোনোভাবে। সো ওই জন্য হয়তো কারো কাছে তেমন একটা ভালো লাগেনি।
আর এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বিচের পাড়ে, বিচের ভিউটা আপনাদের দেখানোর জন্য। আমাদের হাতে সময় খুবই কম, যেমনটা বলেছিলাম। তো এখন আমরা যাব আবার আমাদের রিসোর্টে ব্যাক করব। সেখানে হয়তো আমাদের প্যাকিংটা কমপ্লিট করার পরে আমরা বের হব আমাদের সেই সয়েল টেস্টের জন্য। আপাতত সয়েল টেস্ট হয়তো আমাদের আশেপাশেই কোথাও হবে, পরে সেটা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে করা হবে। সো তাড়াতাড়ি চলে যাই আমাদের রিসোর্টে, অ্যান্ড সেখানে গিয়ে আমরা ফাইনাল করতে পারবো যে এখন কোথায় সয়েল টেস্ট হবে এবং সয়েল টেস্টের জন্য কখন বের হব। সো ততক্ষণ আপনারা সকালবেলার সমুদ্রে কিছু ভিউ এনজয় করে নিন। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমরা অবশেষে রিসোর্ট থেকে বের হয়ে গিয়েছি। এর মধ্যে আমাদের সয়েল টেস্টই হয়ে গিয়েছে। সো সেটা আমাদের প্রাইভেসির কারণে দেখানোর পারমিশন ছিল না, আমাদের স্যাররা নিষেধ করেছিল, তাই আর দেখাতে পারলাম না। যাই হোক, তো আমরা এখন ব্লগটা এখানে এন্ড করব। চলে যাচ্ছি, বাস সামনে দাঁড়ানো অলরেডি। আমরা এখন বরিশালের উদ্দেশ্যে রওনা করতেছি গাইস। বলে দাও তোমরা কিছু, তোমাদের এই ট্যুরটা কেমন লাগলো সবাই একটু বলো। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, যদি আরো 2-1 দিন বেশি কাটাইতে পারতাম আরো বেশি ভালো লাগবে। খুবই ভালো ছিল ট্যুর। হ্যাঁ, তারপর শিবল ভাইয়া খুবই আকর্ষণীয় ছিল। কালকে সকাল থেকে আজকে এই পর্যন্ত, তো আমাদের ট্যুর এখন শেষ হয়ে যাচ্ছে। আমরা যাবার পথে মোটামুটি ভালোই কেটেছে, খাবারটা বাদে আর সবই মোটামুটি ভালোই ছিল। ওকে, তো আমরা সবটাই শুনতে পেলাম সবার মুখ থেকে। আমরা এখন সামনে বাস দাঁড়ানো, বাসে উঠি। আই এম সো সরি গাইস, ব্লগের এন্ডিংটা বাসায় বসে করতে হচ্ছে, কেননা লাস্ট 2 দিনে হাইয়েস্ট 2 ঘন্টার মতো ঘুমাতে পেরেছিলাম হয়তো। তো অনেক বেশি টায়ার্ড ছিলাম, প্লাস ভয়েস শুনে তো বুঝতেই পারছেন কি অবস্থা আমার। সো তার জন্য খুব বেশি ক্লিপ নেওয়া হয়নি বাইরে, যার জন্য একদম একেবারে বাসায় এসে ফ্রেশ হয়ে গোসল করে দেন ব্লগটা এন্ড করছি এখানেই। সো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমাদের ট্যুরটা কমপ্লিট হলো। থ্যাঙ্কস জানাই আমাদের স্যার, ম্যাডাম, সিনিয়র জুনিয়র ভাই বোন এবং আমাদের ক্লাসমেটরা, সবাই অনেক বেশি হেল্প করেছে, যার জন্য ট্যুরটা এত সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। তো আপনারাও আশা করি অনেক বেশি এনজয় করেছেন আমাদের ট্যুরটা। অবশ্যই ভিডিওটা দেখে থাকলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধু বান্ধবী, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, XYZ সবার সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, স্টে উইথ MTA and keep loving guys.